তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়েছি, আছে আজকে গাড়ির সেকেন্ড সার্ভিসিং। ইয়েস, গাড়িটা তো আমার প্রায় 8,500 কিলোমিটারের কাছাকাছি হয়ে গিয়েছিল, তোমরা আগের ব্লগেই দেখেছিলে। তো আমাকে তো বলেছিল কোম্পানি 7.5 থেকে 8-এর মধ্যে সার্ভিসিং করাতে, কিন্তু সেটা তো ওভার হয়ে গেছে যথারীতি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গাড়ির সার্ভিসিংটা করাচ্ছি, তার কারণটাই হচ্ছে আমার সামনে একটা মানে গাড়ি নিয়ে একটা ট্রিপ আসতে চলেছে। তো সেটা বেঙ্গলের ভিতরই, বেঙ্গলের বাইরে নয়, ঠিক আছে? তো আস্তে আস্তে আমার ইচ্ছে আছে যে বেঙ্গলের বাইরেও যাওয়ার গাড়ি নিয়ে। দেখা যাক সেটা কতটা ফুলফিল হয়। আর গলা তো ভাই বিচ্ছিরি পরিমাণে ধরে গেছে, বিচ্ছিরি পরিমাণে ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছে। দেখো এখন সকাল 8:38-এর মতন বাজছে। আর ভাই তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল কেন যাচ্ছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাকে টাটা থেকে বলেছে যত সকাল সকাল আপনি আসবেন তত তাড়াতাড়ি আপনার সার্ভিসিং হবে। তো একটার পর একটা লাইন পড়তেই থাকে, তো সেটা আমি করতে চাইছি না। আর ভাই এখন সার্ভিসিং এর মেন ব্যাপার হচ্ছে কস্ট, ঠিক আছে? তো কত খরচা পড়ে পেট্রোল ডিজেলের গাড়িতে তোমাদের সার্ভিসিং তোমাদের তো জানাই আছে মোটামুটি কত পড়ে না পড়ে, বাট ইভি গাড়ি সার্ভিসিং সবাই বলে কম। দেখা যাক কতটা কম, আজকে যাচ্ছি, আজকে গেলেই দেখতে পাবো। যদিও আমার এটা ফ্রি সার্ভিসিং আছে, বাট ফ্রি সার্ভিসিং এ কত নেয় সবই তোমরা দেখতে পাবে। তো আমার এই গাড়িটা তো নেক্সন ইভি ফিয়ারলেস 45। টাটা থেকে বলেছিল যে গাড়িটা অ্যাপ্রক্স 400-র কাছাকাছি এসি চালিয়ে মাইলেজ দেবে। তো সিরিয়াসলি বলছি, আমার কিন্তু এসি চালিয়ে গাড়িটা ওই রকমই মাইলেজ দিচ্ছে। আমার 1% ব্যাটারিতে পুরো 4 কিলোমিটার যায়। মানে আমি যখন ওডোমিটারটা দেখি, তো আমি মাঝে মাঝে ওডোমিটারটা চেক করি যে হ্যাঁ যেটা বলেছিল সেটা হচ্ছে কিনা। সিরিয়াসলি মানে 1%-এ 4 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে গাড়িটা উইথ এসি। এখন কিন্তু আমার গাড়িতে এসি চলছে, এখন নয়, মানে আমি গাড়ির কাঁচ খুলে গাড়ি চালাই না, কন্টিনিউ এসি চালাই। এখন ভাই আমি পৌঁছে গেছি টাটাতে। ভাই দেখো বাবা আমাকে বলে আমি সব থেকে লেজি। দেখো আজকে টাটা খোলেনি তার আগে আমি এখানে পৌঁছে গেছি ভাই, ভাবতে পারছো? আমাকে এরপরও লেজি বলে এরা। ভাই এখানে একসাথে কতগুলো গাড়ি সার্ভিস দেখো। যদি দেরিতে আসতাম আজকে সন্ধ্যায় বাড়ি যেতাম ভাই। দেখো সকালে আসার ফায়দাটা দেখেছো, সকাল সকাল রেজিস্ট্রেশন চলছে গাড়ির। ভাই দেখো এবারে কাজ শুরু হয়েছে গাড়ির, তারপরে গাড়ির ওয়াশিং চলছে। তো শেষ পার্ট তোমাদেরকে দেখাবো কত বিল এলো। আর গাড়ির সেকেন্ড সার্ভিসিং এর পরে আমার খরচা এসছে এই 2479 টাকার মতন। আর বলে রাখি একটু বেশি এলো, তার কারণ হচ্ছে আমার মোটরের অয়েলটা চেঞ্জ হলো। এটা 9000 কিলোমিটার একবার চেঞ্জ হয়, আবার 30,000 কিলোমিটার চেঞ্জ হয়, সেই কারণে। ফাইনালি গাইস সার্ভিসিং কমপ্লিট হলো এতক্ষণে। এখন সময় 12:42। চলো ভাই এখন ডাইরেক্ট যাবো বাড়ি। সকালবেলায় খেয়ে এসছি, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। মানে টাটার যে শোরুমটা আছে না, মানে সেটা নওভার থেকে অনেকটা দূরে, তো সেই কারণে এখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই। গাড়ি তো আমার পুরো একদম চাকাচাক করে দিয়েছে, গাড়ি নিয়ে কোনো ইস্যু নেই। বাকি দেখো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব পুরো একদম ক্লিন করে দিয়েছে। যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, বাড়ি যাচ্ছি, পরের ব্লগে দেখা হচ্ছে। জয় হিন্দ।